নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা পাতি নিমকির রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। চলুন তাহলে রেসিপিটি কি করে তৈরি করেছি সেটাই না হোক দেখা যাক। তো বন্ধুরা, প্রথমে কিন্তু এখানে আমি নিয়েছি আটা। তো যেটা রুটি তৈরি হয় সেই আটাটাই নিয়েছি, আর এই আটাটা দিয়ে নিয়েই আজকে কিন্তু নিমকিগুলো তৈরি করে নিয়ে দেখাবো, যেটাকে এক ধরনের মঠরিও বলা হয়, যেটা একটা গুজরাটি রেসিপিও হয়। তো বন্ধুরা, এখানে আমি এক বাটি পরিমাণ নিয়েছি আটা, সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো আজওয়াইন। আজওয়াইনটা হাতে একটু ক্র্যাশ করে নিয়েছি, সাথে হাফ চামচের মতো কালো জিরে, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। তো এইভাবে আটার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে নিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এটা 1 থেকে 2 মিনিট ধরে আমি ভালো করে মেখে নিয়েছি। তো এইরকম ডেলা ডেলা যখন হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন তাহলে এটা পারফেক্টভাবে এটা মাখানোটা হয়েছে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে নিয়ে সুন্দর একটা রুটির যেভাবে ডো তৈরি করা হয় সেভাবে ডো তৈরি করে নিচ্ছি। রুটির যেভাবে আটা মাখা হয় সেভাবেই আমি এখন মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যেভাবে রুটিটা তৈরি করব সেইভাবেই আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। তো এখন আমি এটা একটা থালা দিয়ে ঢাক দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এটা এখন সাইডে রেখে দিচ্ছি। একটা ঘোল তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা বাটি নিয়েছি। তো এই বাটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল, যেটা একটা ঘোল তৈরি করব তার জন্য। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো এখানে আটা। তো এখানে আটাটা দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এটা আটা দিয়েই তৈরি করছি, যেহেতু ঘোলটা তৈরি করে নিচ্ছি এভাবে একটা সাটা তৈরি করছি। তো দেখুন সাটাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি। আর বন্ধুরা, আটাটা দেখে নিচ্ছি। তো এখানে আটাটার ঢাকনটা খুলে নিয়ে এখন দেখে নিচ্ছি আটাটা কীরকমভাবে সেট হয়েছে কিনা। তো এখানে আটাটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে। তো একটা চাকলার মধ্যে নিয়ে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, আর একটু লম্বা সাইজের করে নিয়ে একটা ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি। তো এইরকমভাবে পিস করে কেটে নিয়েছি আমি। তো এখানে 4 ভাগে ভাগ করে নিয়েছি। একটা রুটির যেভাবে গোলা তৈরি করা হয় সেইভাবেই কেটে নিয়েছি। তো এইগুলো আমি হাতের তালু দিয়ে নিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি। এভাবে সবগুলোকে গোল করা হয়ে গেছে আমার। তো এখন আমি 2 থেকে 3টাকে এখন সাইডে রেখে নেব। এগুলোই আমি তৈরি করে নিচ্ছি। হাতে অল্প তেল দিয়ে নিয়ে এখন রুটির শেপ দিয়ে নিয়ে বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে রুটির শেপ দিয়ে নিয়ে বেলে নিতে হবে। একটা আমার তৈরি হয়ে গেছে, এই রকম মোটা রেখেছি। তো একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলোকেও এইভাবে করে নিয়ে তৈরি করে নেব। তো আবারও একটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো সেম ওইভাবে করে নিয়েই রুটির মতন করে আমি এখন সবগুলোকে তৈরি করে নিয়েছি। তো এখানে 3টে তৈরি করা হয়ে গেছে আমার, 3টে দিয়েই তৈরি করে নিচ্ছি। একটা রুটির উপরে এখন যে সাটাটা তৈরি করে রেখেছিলাম সেটাই 1 চামচ দিয়ে নিচ্ছি এভাবে। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে করে মাখানোটা আমার হয়ে গেছে। তো আরেকটা রুটি এর উপর দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। তো উপরে আমি এইভাবে একটা রুটি দিয়ে দিলাম, আবারও সাটাটা 1 চামচ দিয়ে নিয়ে এভাবে চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আবার একটা রুটি উপর থেকে দিয়ে দিলাম। 3টে পরপর রুটি আমি উপর থেকে দিয়ে নিয়ে আবারও 1 চামচ আমি সাটাটা দিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে পুরোটা লাগিয়ে নিলাম। আর এক সাইডটা এভাবে করে নিয়ে এখন দবড়ে নিচ্ছি। তো 2 সাইডটাই আমি এভাবে দবড়ে নিলাম, আর কিনার সাইডটাকেও আমি এইভাবে করে নিয়ে দবড়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কিভাবে তৈরি করলাম। এটা এভাবে তৈরি করে নিয়ে এখন পলটে নিয়ে এখন আমি হালকা চেপে চেপে এখন আমি পলটে নিয়ে এখন বেলে নিচ্ছি। তো এই রকমভাবে করে নিয়ে বেলে নিতে হবে, হালকা করেই বেলে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে করে নিয়ে একটু বড় করে নিয়ে বেলে নিয়েছি। তো ছুরির সাহায্যে আমি এখন পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা এটা যেরকম মোটা পাতলা করবেন সেভাবেই কিন্তু পিস করে কেটে নিতে পারেন। তো আমি এইরকমভাবে একটু মোটা মোটা করে নিয়েই কেটে নিচ্ছি। যখন এগুলো ভাজা হবে দেখতে কিন্তু অনেকটা সুন্দর হবে। তো এইভাবে করে নিয়েই সবগুলো তৈরি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে এখানে। তো এখন দেখুন তৈরি হয়ে গেছে। তো চলে যাব গ্যাসের দিকে। তো আগে থাকতেই বন্ধুরা এখানে আমি একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছিলাম তেলটা।
তো একটা ছোট্ট টুকরো দিয়ে নিয়ে এখন দেখে নিচ্ছি। তো বন্ধুরা এটা তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। তো এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো কেটে রাখা এই পাতি নিমকিগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো সবগুলোকে এভাবে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে নিয়ে ভেজে নেব। তো এটা মিডিয়াম টু লোয়ের মধ্যে এইটি ভেজে নিতে হবে। তো এখন 1 থেকে 2 মিনিট পরে খুব ভালোভাবে উল্টে পাল্টে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে সুন্দর একটা কালার এসে গেছে। আর এইভাবে করে নিয়ে এখন ভাজাগুলো আমার হয়ে গেছে। তো এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর সেম এইভাবে করে নিয়েই বাকিগুলো জনগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো বন্ধুরা এখন আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আবারও সেকেন্ড ব্যাচটাকে সেম ওইভাবে করে নিয়েই ভেজে নিয়েছি, সুন্দর একটা লালচে কালারের ক্রিস্পি করে নিয়ে। তো বন্ধুরা এখানে তেল থেকে তুলে নিয়ে এখন চলুন তাহলে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো এখানে প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই পাতি রকম নিমকিগুলো, এই মঠরিগুলো। তো বন্ধুরা এইরকম মুচমুচে মঠরি আপনারা বাড়িতে সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এটা এতটাই সহজ আর এটা খেতে কিন্তু একদম মুচমুচে হয়। একটা আপনাদেরকে ভেঙে নিয়েও দেখাবো যেটা কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।